নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মায়ের দর্শনে। হয়তো কি বলবো, ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, রাত্রিবেলা ভেবেছিলাম তো যাওয়ার, সকালটাও ভেবেছিলাম যে আমাদের হয়তো যাওয়া হবে না, কিন্তু কেমন জানি করে হয়ে গেল যে সবাই মিলে এবার চলো বেরিয়ে পড়ে। একজনের ফোন আসলো, সেই হিসেবে যাওয়া হলো। তাকে ধন্যবাদ জানাই। যদি সে না যেত হয়তো আমাদের যাওয়া হতো না। তো সবাই মিলে টোটো ভাড়া করে আমরা যাচ্ছি। তো আমরা বাসে করে যাচ্ছিলাম না, মেন রোড দিয়ে যাইনি, আমরা বাইপাস একটা রোড আছে সেই দিক দিয়ে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে শুধু মাঠ আর মাঠ। আর এটার রেল লাইনের জায়গাটা কোন জায়গায় সেটা বলতে পারবো না। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল মায়ের দর্শনে। তো আমরা অনেক দূরই হেঁটে যেতে হচ্ছে, টোটো অনেক দূর নামিয়ে দিচ্ছে, সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা হাঁটা পথে যাচ্ছি, এই যে আমার মেয়ে আগে আগে যাচ্ছে, তারপর আমি পেছনে যেহেতু ভিডিও করছি। তো রাস্তাতে অনেক অনেক দূর থেকে দোকান বসেছে, খেলনা বসেছে, মাটির জিনিস বসেছে, আরও কিছু বসেছে। তো আসার পথে আমি একটা ঘট নেব যদি মনে থাকে। তারপর যাচ্ছি, এই দিকে দেখছি এইদিকে দোকান, কোন দোকানে ভোগ নেওয়া যায় সেটা দেখছিলাম। এই যে কদবেল, কদবেল তো আমার খুবই ভালো লাগে, কিন্তু দেখি যদি নিতে পারি। তো আমরা সেই দোকানে চলে এসেছি, সেই যেই দোকানে ভোগ নেব। তো সেই ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি, আর আমি এদিকে ফুল নিচ্ছিলাম। তো ভোগ ফুল নেওয়া হয়ে গেছে, এবার যাব মায়ের দর্শনে। ভিড় খুব ছিল, একটু ভালোই ভিড় ছিল, কি বাচ্চা নিয়ে যাওয়া তো খুবই মুশকিল। তো আমি একা গেছিলাম, আমার মেয়ে ছিল ওর বাবার কাছে। তো ঠেলতে ঠেলতে গিয়ে ফাইনালি মায়ের কাছে পৌঁছেছি, ভোগ দিতে পেরেছি মাকে। দক্ষিণা ভোগ দিয়ে একটা সিঁদুরের টিপ পরে, পুরোহিতের কাছ থেকে একটা সিঁদুরের টিপ পরে তবে বেরিয়েছি। আর খুব কাছেই ছিলাম, আর ভিডিওটাও করতে পেরেছি কাছ থেকে, মায়ের ভিডিওটাও করতে পেরেছি। যেহেতু নেট দেওয়া ছিল সেই জন্য তো সেরকমভাবে ভিডিওটা আসবে না, তো তবুও করেছি। আর অনেকক্ষণ থেকে ওখানে দাঁড়িয়েছিলাম, ওই ভিড়ের মাঝেও দাঁড়িয়েছিলাম, এত ভিড় ছিল। সামনে একটু ফাঁকা ছিল, কিন্তু পেছন দিকে যে এত ভিড়, ঠেলে ঠেলে আসতে হচ্ছিল সামনের দিকে। তো যাই হোক, কষ্ট হলেও যখন মায়ের দর্শন হয়েছে তখন সব কষ্টই ভুলে গেছি, যে যাক অন্তত পুজোটা ভালোভাবে হয়েছে, মায়ের দর্শন করতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। তো তোমরা কে কে মা বললাকে দর্শন করতে গেছিলে কমেন্টে জানাবে, আর কে কোথায় থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের থ্যাংক ইউ জানাতে ভুলবো না, অন্তত থ্যাংক ইউ বলতে পারবো। বা যারা আমার ভিডিও দেখে কোথা থেকে দেখছে সেটাও আমি জানতে পারবো, যে আমার বন্ধুরা কোথায়, কোথাকার কোথাকার। তো ফাইনালি আমার পুজো হয়ে গেছে, তো আমি একটু ভিডিও করছিলাম, এদিকে ওদিকে ভিডিও করছিলাম। আর এদিকে আমার মেয়ে আর উনি হারিয়ে গেছে কোথায়, খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, জন্য ফোন করতে পারিনি। তো যাই হোক, ভাবছিলাম এদিক ওদিক একটু ভিডিও করি আর এদিক ওদিক খুঁজে বেড়াই ওদেরকে। তো মন্দিরটা খুব ভালো করে সাজিয়েছে, প্রত্যেকবারই সাজায়, এবারও সাজিয়েছে খুবই সুন্দর। এই দিনটার জন্য আমরা 1 বছর ধরে অপেক্ষা করে থাকি। আর মা বললা আমার কাছে খুব স্পেশাল বলবো। তারপর ফাইনালি মেয়েকে খুঁজে পেয়েছি, তার বাবাকে খুঁজে পেয়েছি। সে বললো আমি তিলক দেবো, তাই জন্য ওকে তিলক দেওয়াতে নিয়ে গেলাম। তিলক দেওয়ার বললাম যে একটু ফটো তুলি, তো ফটো তোলার পোজে ছিল না। তারপর এখানে দেখো মা বললা একজন সেজেছে মা, তো তার একটু ভিডিও করেছি। এবার আসলাম এক জায়গায় একটা দোকানে, এবার আমাদের পুজো হয়ে গেছে, এবার একটু দোকানে গিয়ে জিনিস নেব, ঘোরাফেরা করব। তো সেই জন্য আসলাম এখানে শিবলিঙ্গ নিতে। হ্যাঁ, এখানে এখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। তো ভাবলাম আমার একটা শিবলিঙ্গ লাগবে ছোট। তো সেখান থেকে শিবলিঙ্গের দাম শুনছিলাম, তো নিয়েও নিয়েছি শিবলিঙ্গটা, তোমাদের দেখাবো পরে। তারপর শিবলিঙ্গ নেওয়ার পর আমরা যাই, এবার কি কি আছে দেখি, আর কি কি নিতে পারি তো তোমাদের দেখাবো। এই যে শিবলিঙ্গ, এখানে শিবলিঙ্গ আছে, শঙ্খ আছে, চন্দন আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমি শুধু শিবলিঙ্গটাই নিয়েছি।
এবার যাই, এবার আর কি পাই, এখানে দেখছি সবাই লাইন ধরে কি যেন দেখছে। তো আমিও গেলাম, ওখানে গিয়ে দেখছি একটা অদ্ভুত জিনিস, যেটা এই যে দেখো শুকনো গাছগুলো জলের মধ্যে রাখলে নাকি এরকম হবে। তো আমার নেওয়ার খুব মন করছিল, তো এক একটা পিস 15 টাকা করে। তো আমার সে বলল নিতে হবে না, আমাদের ওখানেই হচ্ছে 10 টাকা করে বিক্রি হচ্ছে। তারপর আমরা ঘুরে চলে গেছি, কিন্তু মন মানছিল না, তারপরে গিয়ে আবার নিয়েছি ওটা। তারপর অন্যদিকে একটু ভিডিও করছিলাম, কোথায় কি দোকান বসেছে একটু দেখছিলাম। তো চলো, তো খাওয়ার হোটেলগুলো দেখে খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম আমাকে কিছু খাই। তো আমরা কোথায় গেলাম, প্রথমে প্রথমে গেলাম ভাপা পিঠের দোকানে, ভাপা পিঠে খেতে। তো এক একটা ভাপা পিঠের দাম 10 টাকা। তো সবাই একটা একটা করে নিয়ে খেলাম, খেয়ে একটু জল খেলাম, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম। তখন বাজে 2:30। তো তখন খিদে পেয়ে গেছে আমাদের সবারই। তো এই যে মেয়ে, দেখো মেয়ে নিয়েছে একটা গণেশ, ও কি নেবে কি নেবে বুঝতেই পারছে না, তারপর ওর বাবাকে নিয়ে গিয়ে নিয়েছে একটা গণেশ। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে ভাপা পিঠে খেলাম, খেয়ে জল খেয়ে এবার কোথায় যাই। তো ওরা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, তো আমি এগুলো একটু ভিডিও করছিলাম, যে আমার মেয়ে এখান থেকে গণেশ ঠাকুর নিয়েছে। তো এটা ভিডিও করলাম, একটু খুব সুন্দর লাগছে। তারপর একটু আসলাম জুয়েলারি দোকানে, তো ভাবলাম মালাগুলো ভালো লাগছে, দাম শুনলাম একটু যে মালাগুলোর কত দাম। তো এক একটা মালা 80 টাকা পিস, এই যে এটার হচ্ছে 80 টাকা মনে হয় পিস বললো। তো কানের জিনিস মনে হয় ছিল না, তো ভাবলাম শুধু দামই শুনেছি, নিইনি, ঘুরে চলে আসলাম। আমি তেমন কিছু নিইনি নিজের জন্য, শুধু এমনি মেয়েও নেয়নি, মেয়ে শুধু ওই গণেশ ঠাকুরকেই নিয়েছে, আর কিছু নেয়নি। শুধু আমরা খেয়েছি, নিইনি কোনো জিনিস। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম এদিক ওদিক, তো মোটামুটি ভালোই ছিল, অতটাও খারাপ ছিল না, কিন্তু দামটা মনে হচ্ছিল আমার খুব বেশি, সেই জন্য নিইনি। তারপরে এসেছি চা, আমাকে চা দিয়ে গেল। এই যে আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে এবার চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি। ভাপা পেটে খাওয়ার পর খাচ্ছিলাম দুধ চা। আমাদের দুধ চা খাওয়া হয়ে গেছে, এখানে খাবো মুড়ি মশলা। তো মুড়ি মশলা দিয়ে এখানে একটা ঘটনা ঘটে গেছে, এখানে মুড়ি মশলা মাখছে, তো মহিলাটা কি বলবে, এতটাই খারাপ ব্যবহার, তো আমরা মুড়ি মশলা না নিয়ে চলে এসেছি। তারপর আসলাম, এখানে দেখছি সবজি বিক্রি হচ্ছে, তো আমরা একটু সবজি ভাবলাম যে চলো একটু সবজির দোকান থেকে ঘুরে আসি। তো এখানে টাটকা টাটকা সবজি বসেছে, তো আমরা সবজির দোকান ঘুরে এবার আমরা একটু মৌরি আর ধনে পাতা, মানে মৌরি আর গোটা ধনে নেব, সেই জন্য সেই দোকান খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। আর এখানে দেখো কত টাটকা টাটকা সবজি এসেছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে ফাইনালি চলে এসেছি সেই দোকানে ধনে আর মৌরি নেওয়ার জন্য। তো আমাদের ধনে মৌরি নেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি। আর মানে কি বলবো, ওরা দুজন, কাকু আর ও খাচ্ছে এগরোল, আর আমরা নিয়ে নিলাম পাঁপড়, আমরা খাবো পাঁপড়। শনিবার জন্য আমরা আমিষ খাবো না, নিরামিষ খাবো। তো আমরা নিয়েছি পাঁপড়, থালা পাঁপড়, আর মেয়েকে খাওয়াচ্ছি আখের রস। আখের রসটা খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল। তো আমার মেয়ে একটু খেয়ে বললো আমি আর খাবো না, তুমি খাও। তো আমি একটু খেয়ে নিয়েছি। এবার আমরা হাঁটার পথে, বাড়ির পথে যাচ্ছি। তো বাড়ির পথে আমাদের পাঁপড় খাওয়া হয়ে গেছে, এবার যেতে যেতে আর এক দোকানে মুড়ি মশলা পেয়েছিলাম, মুড়ি মশলা নিয়েছি। এবার টোটোতে করে আমরা সেই মুড়ি মশলা খাচ্ছি। আর এদিকে কাকু মুড়ি মশলা খাবে না জন্য সে বাদাম বাদাম খাবে, বাদাম বের করছিল। এবার আমাদের লাস্ট ফিনিশিং হচ্ছে পান। পান না খেলে কি হয়। তো মিঠা পাতার পান, 4 জনে 4টে নিয়েছি। তো কাকিমা খাবে, কাকিমাটা ভিডিও করছিলাম। তো কাকিমা বলছে যে আমারটাই শুধু ভিডিও করছে, তোরটাও ভিডিও করতে হবে। তো কাকিমা যখন পান খাচ্ছিল আমি খুব হাসছিলাম, পানটা ঢুকছিল না মুখে, তো সেই জন্য আমি হাসছিলাম। তো বলছে দাঁড়া, তুই যখন খাবি তোরও ভিডিও করব। তো আমার পালা, এবার আমি খাবো পান, তো আমার ভিডিও করবে। তো আমি সেই সাবধানতার সঙ্গে আমি পানটা মুখে পুরে দিয়েছি, যাতে সেইভাবে না দেখতে পাই কেউ। তো ঠিক আছে, পান খেতে খেতে আমরা বাড়িতে চলে আসছি। তো খুব ভালো লেগেছে আমাকে মেলায় গিয়ে, আর সবাই আমরা খুব আনন্দও করেছি, দিনটা খুব ভালো কেটেছে আমাদের। তো ঠিক আছে, এবার আমরা বাড়ি
বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, তো অর্ধেক রাস্তা চলেও এসেছি, তো ভালোই লেগেছে আমার। এখানে ব্রিজ, হ্যাঁ এখানে ব্রিজ দেখাবে, দেখো এখানে কি ব্রিজ সেটা তো জানি না, কিন্তু একটা ব্রিজ আছে এখানে, নদী। হ্যাঁ এই যে। তো আজকের দিনটা যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। আর আমাদের আর একটা কথা বলে, আমাদের মায়ের, বললাম মায়ের খুব কিন্তু মহিমা, তো তোমরা অবশ্যই মাকে দর্শন করতে যাবে, আর দেখো তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে দেখা হয় যে আমি একটা ঘট কিনেছি, আর যে বললাম একটা গাছ কিনেছি, জানি না কেমন হবে গাছটা তোমাদের, তো তোমাদের দেখাবো পরে। আর ওই যে দেখো একটা শিবলিঙ্গ নিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, বাই।